হ্যালো গাইজ, সকাল সকাল বসে আছি আমাদের মাঠে। ঠিক তখনই চোখ গেল আমাদের পাশে থাকা তেঁতুল গাছে। কি করবো বুঝতেছি না, তেঁতুল খেতে খুব ইচ্ছে করছিল। প্রচন্ড কুয়াশা ছিল, যার মধ্যে কি করবো বুঝতেছি না, কিন্তু তেঁতুল খেতে ইচ্ছা করছে ভীষণ। তাই একা একা চলে যাচ্ছে আমাদের তেঁতুল গাছে। তেঁতুল দেখা যাচ্ছে না, প্রচন্ড কুয়াশা, কি করব। যাই হোক, তেঁতুল খেতে হবে, গাছে উঠতে হবে। কাউকে খুঁজে পাচ্ছিলাম না, তাই সিদ্ধান্ত নিলাম নিজেই তেঁতুল নামাবো আজকে। মাঠে কেউ নাই। পরে দেখতেছি তেঁতুল গাছটা ওঠার পরিবেশ আছে, এইভাবে উঠে গেলাম গাছে। পা কেটে গেছে, আঁচড় লাগছে গাছে। এভাবে উঠে গেলাম, দেখলাম পিচ্ছি একটা তেঁতুল। কি করব, আমি গাছের উপর থেকে ডাকছিলাম সবাইকে, কেউ সাড়া দিচ্ছিল না। এই যে তেঁতুল, তেঁতুল তেঁতুলের কথা মুখে নিয়ে জিহ্বায় পানি চলে আসে। তেঁতুল খুব টক। জানি সবার ইচ্ছা করতেছে, কিছু করার নাই, আমি তো কাউকে দিব না, আমি কষ্ট করে গাছ থেকে নামাচ্ছি। সেই স্বাদ। তবে তেঁতুল এত টক কেন, এটা বুঝতেছি না। ওই যে তেঁতুল, ওটা আমাদের শরীফদের বাড়ি। ছোট একটা পুষ্কনি। ওই যে তেঁতুল, অনেকগুলো তেঁতুল, দেখি খাওয়া যায় কিনা। তেঁতুল দেখে কি লোভ সামলানো যায়? কিন্তু একটু ঝালের গুঁড়া, মশলা, লবণ পাওয়া যেত তাহলে অনেক ভালো হইতো। এবার নামতে হবে, আর খাওয়া যাবে না। এই যে আমার পলিথিন ভরে গেছে, কি করবো এত অম্বল। আজকে খাবো, দেখি কোথাও কারো পেঁপে আছে কিনা। গাছ থেকে নামছি, পুরো মাঠ ফাঁকা। ওই যে আমার ছেলেপেলা চলে আসে, আমার মন্ত্রী মহাশয়। আমি উপর থেকে নামাচ্ছি আর সবাই নিচ থেকে খাচ্ছে, দেখছে।